ভাই বন্ধুগণ, মাধবদী আসলাম। মাধবদী আজকে অনেক জামের মধ্যে ব্যস্ত সময় বার করছে। এই দৃশ্যটি কোথায় আপনারা তো দেখলে অবশ্যই চিনবেন। এই হচ্ছে মাধবদীর আজকের অবস্থা। দেখেন মাধবদীর কি জাম। এই মাধবদী থেকে যাইতেছে সরকার মাধবদী নরসিংদী পার্শ্ববর্তী এরিয়া গরুর হাটমোড় মাধবদী নরসিংদী এরিয়াতে এখন আমি বর্তমানে আছি। এখানে প্রচুর জাম রয়েছে অনেক সময়। আজকে নরসিংদীর এবং মাধবদীর বিভিন্ন এরিয়ার যানজটের অবস্থা আজকে বিভিন্ন। যে জামের অবস্থা যাইতে মনে অনেক সময় লাগবে। দেখেন ঈদের মৌসুম, তাও কাছে কিভাবে বাইরে বানাইতেছে দেখেন। আমাররা তাও কাজের কাজে খুব ব্যস্ত, ঈদ সময় পার করতেছেন খুব বাইরে, কারণ গরু কাটতে হবে কয়েকদিন পরে, আর মাত্র 8 দিন পর বাকি। তাও কাছে সব দাঁড়ালো। দেখেন আজকের কি অবস্থা জাম। আজকে 30 তারিখ, আজকের কি ঈদ বাজার, এখন প্রচুর জাম রয়েছে মাধবদী নরসিংদী এদিকে। যারা আসেন এখন জাম পাইবেন বর্তমানে এই সপ্তাহে। দেখেন প্রচুর পরিমাণে জাম রয়েছে প্রতিটা জায়গায়, প্রতিটা মোড়ের মধ্যে জাম রয়েছে। ঈদ বাজার এখন ঈদের সময় ব্যস্ত সময় পার করতেছেন অনেকজনই জামের মধ্যে, অনেক ভোগান্তি পার করতেছেন অনেক গাড়ি। দেখেন কত বড় লম্বা লাইন যাইতেছে গাড়ি, একটির পর একটি। কি অবস্থা যে যানজট রোডের, আর রাস্তাঘাট যে ভাঙ্গা বেহাল অবস্থা। এখন বাংলাদেশ তো নির্ধারিত কোনো সরকার নাই, উনি মেহমান হিসাবে আছে, রোডঘাট তো হইতেছে না। সড়ক মন্ত্রীও আছে, উনি রোডঘাট ভালো করে ঠিক করতেছে না, যতটুকু পারতেছে করতেছে। দেখেন রোডের কি বেহাল অবস্থা। দেখেন কি যে জাম। মাধবদী থেকে বের হইতেছি, নারায়ণগঞ্জের দিকে যাইতেছি, রাস্তাঘাটের কি অবস্থা দেখেন। প্রতিটা জায়গায় জায়গায় গর্ত ভাঙ্গা। দেখুন আবার বৃষ্টির মৌসুম, বৃষ্টি হয়েছে এক লাগাতারে 2 দিন। বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট আরও নষ্ট হয়েছে, আরও বেহাল অবস্থা হয়েছে। দেখেন প্রতিটা জায়গার মধ্যে ভাঙ্গা খাদ হয়েছে। এই ছোটো গর্ত থেকে বড় গর্ত হবে, আস্তে আস্তে পাথরগুলি ভেঙে ভেঙে রাস্তার গর্তগুলি আরও বড় হয়ে যাবে। দেখেন একটু পর পর জাম পড়তেছে। দেখুন গাড়ি সহকারে নষ্ট হয়ে গেছে, রোডঘাটের কি বেহাল অবস্থা। এখন ঈদে মানুষ বাড়িতে যাবে, রাস্তাঘাটে প্রচুর পরিমাণে জাম, ভোগান্তি, অশান্তি। কি বলবো আপনারা কমেন্টে জানাই দিবেন দেশবাসীকে কি অবস্থা। দেখেন 20 জায়গা যাইতে 10 মিনিট, 5 মিনিট, 3 মিনিট সময় লেগে যায়। এই অবস্থা বেহাল অবস্থা প্রতিটা
মোড়ে প্রতিটা জায়গার মধ্যে। দেখেন কি বেহাল অবস্থা, কি যানজট। পুরাতন রেল স্টেশন মাধবদী এরিয়াতে আছে, এখন পার হয়ে যাইতেছে। এটার পাশেই পুরাতন রেল স্টেশন মাধবদী এরিয়া। এখন আমরা নারায়ণগঞ্জের দিকে যাইতেছি। দেখুন রাস্তার কি বেহাল অবস্থা, প্রতিটা জায়গায় জায়গায় খানা গন্ধম, একদম ভাঙ্গাচোরা। যতটা সম্ভব রোডঘাটগুলি মেরামত করার দরকার। দেখুন রাস্তার কি অবস্থা, বেহাল দশা। আজকের অবস্থা, আজকে 30/5/2025 রোজ শুক্রবার, 2 জিলহজ 10 জিলহজ সকালবেলা আমরা ঈদুল আজহার নামাজ আদায় করবো আমরা। আর মাত্র 8 দিন বাকি আছে। দেখুন রাস্তাঘাটের কি অবস্থা, হাসি খুশি সবাই বাড়িতে যাবে, কিন্তু রোডঘাটের অবস্থা তো ভালো না। আপনারা দেখেন এই মোড়টি চেনেন কিনা। এখন আমরা ঘুরে এখন নারায়ণগঞ্জের রোডের দিকে ঢুকে যাইতেছি। একটানে নারায়ণগঞ্জ 2500, তারপরে সাইনবোর্ড বিভিন্ন জায়গায় পড়বে এই রোডে। এখন আমরা চলে যাব রানিংয়ে। এখন সামনে কয়েকটি গৃহপালিত শূকর দেখা যাইতেছে। এগুলিকে চিনেন কিনা দেখেন, পিক শূকর, যেদিকে মুসলমান ধর্মের কোরআনের মধ্যে বর্ণিত আছে হারাম। শূকরগুলি ময়লা আবর্জনার মধ্যে ময়লা আবর্জনা খাইতেছে। মাধবদী মার্কাজ মসজিদ মাদ্রাসা এরিয়া। একটি গাড়ি নিলাম, গাড়িটি দিয়ে সফর করতেছি, বিভিন্ন জায়গাতে যাইতেছি। লেফট এখন কাটা আসামে লেফট একটি গাড়ি যাইতেছে কোম্পানির মাল ক্রেন করার জন্য।
আছে, আপনারা জানেন কিনা আমি জানি না। টেক্সটাইল বেল হাতিমাচর মোর চীন আলাকপুর লিমিটেড মাধবদী এই এরিয়াতে এখন বর্তমানে আছি আমি রানিংয়ে। আমার সামনে আছে মোল্লারচর বাজার। এই যে এখন আমার সামনে মোল্লারচর বাজার এরিয়াতে আছে, মোল্লারচর বাজার। সামনে একটি চত্বর পড়বে, এই চত্বরটি আপনারা যারা ছিলেন তো জানেন এই মোল্লারচর এই চত্বরটি কোন জায়গায় রয়েছে। গ্রিন লাইন বাসগুলি এই দিক দিয়ে চলাফেরা করে। এই যে গাড়িটি দেখতে পেতেন SIP পরিবহন, ডাইরেক্ট গুলিস্তান থেকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, ভৈরব, মাধবদী, বাসডোনার মোড় সকল জায়গাতে গাড়িগুলি যায় এই রুট দিয়ে। এটি ডাইরেক্ট মদনপুর, 2500, তারপরে আপনার গুলিস্তান, চিটাং রোড, সানারপাল, মোচাক সব জায়গাতে যাওয়া হয়। আর এখন তো আপনারা জানেন এই বৃষ্টির মৌসুম, ধান কাটার সিজন। এটার পাশে একটি খেলার মাঠ রয়েছে, আজকে খেলা চলতেছে খুব জমজমাট। আপনাদেরকে রানিংয়ের মধ্যে একটু দেখাতে পারবো, আমি একটু দেখাবো। ওই যে সামনে অনেকগুলি লোক দেখতেছেন, এখানে খেলা চলতেছে, ফুটবল খেলা সকলেরই জনপ্রিয়। এটার পাশে রয়েছে নারায়ণগঞ্জ জেলা। তার পাশেই রয়েছে ফুটবল খেলার মাঠ, সবাই খেলতেছে। সামনে আসতেছে খৈরিয়া বাজার, এই হচ্ছে খৈরিয়া বাজার।